তো বন্ধুগণ এদিকে শাক বাছা হয়ে গেছে, এদিকে হালকা ভাপাইতে বয় কিছু আলাদা স্টাইলে রানো আর লাস্টে যায় বইছে। তো বন্ধুগণ আজকে আমি বানাইতে যেতেছি হয়েছে একটা সেরা রেসিপি পালক পনির। অনেকদিন ধরে বানাবো ভাবছিলাম, তো হয়ে উঠছে না। আজকে বানাইতে যেতেছি পালক পনির। আমি কোনো সময় ট্রাই করছি না, আজকে ট্রাই করলাম। আশা করি ভালোই হইব। নিজের সাথে একদম বিশ্বাস আছে যারা রান্না করে নিতে পারো। তো চলো দেখাই তোমরা রেসিপি। তো এতলা তো দিতাম না, মানে এটার অর্ধেক দিমু। এদিকে আছে হচ্ছে পনির, এবার এটার বাছতে লাগবো, সব কিছু করতে বাসা বসি কাটাকুটি সব কিছুই করতে লাগবে, ঠিক আছে না? বাসা করানো লাগবে, অনেক কিছু ভেজাল দেখাইতেছে সব পুরো প্রসেসিং। তো অনেকে পালং শাক অনেকভাবে রান্না করে, মানে পেঁয়াজ টেঁয়াজ দিয়া। তো আমি পেঁয়াজ টেঁয়াজ দিয়া করতাম না, টমেটো দিব কিন্তু পেঁয়াজ দিতাম না। তো চলো দেখা যাক। আমি ভেজ রান্না করব, নন ভেজ। মানে পেঁয়াজ দিলে তো এটা নন ভেজ হয়ে যায়, যে দূর আমি শূন্য আইতেছি। তা আমি ভেজ রান্নার চেষ্টা করব, দেখা যাক কতদূর করতে পারি। তো বন্ধুগণ এদিকে শাক বাছা হয়ে গেছে গা, কাটা হয়ে গেছে গা মাঝখান দিয়া। এবার এটিকে সিদ্ধ করুন লাগবে। তো এটিকে হালকা ভাপাইতে বয়াইছি পালং শাকের কাইটটা কুইটটা। তো বন্ধুগণ কত হয়েছে একটুই, মানুষে ফোড়ন দেয় কিন্তু আমার কাছে জিরার ফোড়ন নাই, আমার কাছে জিরা স্টকে নেই। তো আমি আবার জিরা কই থেকে আনো, আমার লাগবে। আমি তো এমনি নর্মালি এমনি ফোড়ন টোড়ন দিই না, আমি এমনি রান্না করুন। দেখা যাক টেস্ট মানে কেমন হয়। আশা করি ভালো হইব, খারাপ হইতো না। চলো এদিকে পালক মোটামুটি বয়েল হয়ে গেছে গা, হাফ বয়েল। আর এদিকে পালং শাক রান্ধনের লাগে কিছু কুচি কুচি করে কাটটা লইছি। কইছিলাম না বন্ধুগণ কিছু আলাদা স্টাইলে রানো, ওখানে একটু ভালো করে একটু ভাজা লই, তারপরে দেখাও প্রসেসিং কিটা। তো মিক্সারে প্রথম গেল হয়েছে ধন্যা পাতা, তারপরে দেখো কিতা যাইতেছে। তারপরে এদিকে কি গেল দেখো, হালকা পরিমাণে ভাজা টমেটো, কাঁচা লঙ্কা, শুকনা মরিচ আর আদা কুচি। এবার লাস্টে দেয় বইছে পালং শাক। বন্ধুগণ কালারটা দেখো কিতা আইসে, সেরা কালার আইসে একদম পিউরিশ। এবার হালকা তেলের মধ্যে পিউরিটা দিয়ে দিছি। এবার এর মধ্যে লবণ টবণ যাবতীয় মশলা সব দেওয়ান লাগবো। চলো বন্ধুগণ সব মশলা অ্যাড করে দিয়ে পনিরও অ্যাড করে দিছি। দেখতে তো ভালোই লাগতেছে, আমি জানি না খাইতে কেমন হবে, আশা করি ভালোই লাগবে। দেখতে তো সেরা লাগতেছে। বন্ধুগণ এই রেসিপিটার মধ্যে অনেকে দই দেয়, অনেক অনেক কিছুই দেয়, কিন্তু আমি সাদা সিধা রান্না করছি। আরেকদিন হলে আরেকভাবে রান্না করব, আশা করি ভালোই হইব। তো রিভিউ তোমরা খাওয়ার পরেই তো দিতে পারবো। কিন্তু তরকারি দেখতে তো বেশ মজা লাগছে, অন হয়েছে না আর একটু হইব। তো ওই আর তোমরা দেখা যাচ্ছে ফিনিশিং। তো বন্ধুগণ রেসিপিটা কেমন লাগতেছে অবশ্যই জানাইও কিন্তু। আমার তো দেখা সেরাই লাগতেছে, মানে স্যান্ডও ভালোই হইতেছে। তো বন্ধুগণ একটু লবণ দিয়া এবার শাকটা হইতে বয়াই দিছি। প্রথমে এটা একটু সিদ্ধ হয়ে লোক, তারপর আবার প্রসেসিং আছে। তো বন্ধুগণ এদিকে শাকের লেগেও শাক সিদ্ধ রেডি। উদ্দুরা শাক রান্নার মানে মানে হয়েছে যে রাত্রে বলে শাক খাইতে নাই, আমার মা কইলো। তো এর লেগা আমি সকালে রান্নাতে মানে রান্না করতেছি আর কি, এর লেগা উদ্দুর হয়েছে। বন্ধুগণ শাক তো শুধু সিদ্ধ হয়েছে, কিন্তু এটা রাঁধতে তো লাগবো। এর লেগা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ভালো করে একটু সাতলে এলো আর কি, যাতে টেস্টটা ভালো হয়। তো বন্ধুগণ মোটামুটি পেঁয়াজ ভাজা হয়ে গেছে গা, এবার দিয়ে হয়েছে শাক। চলো এবার শাকটা আর একটু ভাজা ভাজা করে আলি। কেমন লাগতেছে জানাও কিন্তু বন্ধুগণ। এই প্রথমবার আমি শাক রান্না করতেছি, কি জানি কেমন হয়। মা শাক রান্নলে যেরকম সেন্ট তো এরকমই আইতাছে। বাকি তো জানি না, বাড়ির মধ্যে দেখি রসুন টসুনও দেয়, কিন্তু আমার তো মানে আমি তো রসুন দিছি না, কেমন জানি হয়। যাই হোক হইব কিছু একটা, জানি না বন্ধুগণ কেমন হয়েছে, কিন্তু কিছু একটা হয়েছে এটা শিওর। কেমন হয়েছে এটা তোমরাই কও। বন্ধুগণ এই হয়েছে রান্না বান্নাই কমপ্লিট। এবার তোমার কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাও। তোমরা কমেন্টের অপেক্ষায় থাকো বন্ধুগণ, জানাও কিন্তু। নতুন কিছু বানাইছি, টেস্ট করে রিভিউ দিব, কিন্তু কেমন হয়েছে জানাও বন্ধুগণ। তরকারিটা খাইতেও কিন্তু হেভি টেস্ট হয়েছে, একদম চুম্বেশ্বরী। মানে ভাবছি না যে মানে ফার্স্ট টাইম ট্রাই করলে এত মানে ভালো হয়ে যাবে, খুব ভালো হয়েছে। তোমরা কেমন লাগছে অবশ্যই জানাও কিন্তু। আবারও কইতাছি তোমরা কমেন্টের অপেক্ষায় থাকুম আমি। অবশ্যই জানাও যে মানে রেসিপিটা তোমার কাছে কেমন লাগছে। আমি জানি সবাই পালক পনির খাইছো, কিন্তু আমি তো নতুন করছি, এলাকা আমি তোমার সামনে তুলে ধরলাম। আমার আরও একটা মানে আমার লাইফের রেসিপির মধ্যে আরও একটা রেসিপি অ্যাড হয়ে গেল, ঠিক আছে না? আরও তো অ্যাড হয়ে থাকবে রেসিপি নতুন নতুন, যেহেতু আমার রাঁধতে ভালো লাগে। তো এই আর কি নতুন নতুন কিছু চেষ্টা আর কি, মানে নর্মাল রান্নাই মানে কিছু নতুন নতুন চেষ্টা। এরপর একদিন দেখবা শাহি পনির বানিয়ে আলাইছি, বাটার পনির বানিয়ে আলাইছি, মানে মস্ত হয়ে যাবো, ঠিক না? মানে আলাদা কিছু না করলে মজা লাগে নেকো। তো আজকের ভিডিওটা শুরু রয়েছে আমার পনির মানে শাহি মানে কি কয় পালক পনির রেসিপি মানে দিয়া।
তো ভিডিওটা বেশি বড় হইতো না, আশা করি তো তোমরা ভালো লাগছে। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে মানে এই বেচারাটার সাপোর্ট করো, এই বেচারাটার সাপোর্টের দরকার আছে বন্ধুগণ, অবশ্যই সাপোর্ট করো। তো টাটা।